হ্যালো ভিউয়ার্স, যারা আজকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইম্পর্টেন্ট আমাদের ভিডিওগুলো, মাদারবোর্ড রিপেয়ারের যে ভিডিওগুলো। তো আজকে আমাদের কাছে একটি গিগাবাইটের 110 মডেলের মাদারবোর্ড রয়েছে। আমরা এই সমস্যাটা ফাইন্ড আউট করছি যে মাদারবোর্ডের যে আইটি ব্র্যান্ডের যে সেকেন্ডারি আইও আইসিটি রয়েছে, এই আইসিটি আমরা চেঞ্জ করব, যেটা হচ্ছে ইনপুট আউটপুট আইসি সেকেন্ডারি, যেটা সুপার আইউর পরে যে সেকেন্ডারি যে আইসিটি রয়েছে সেই আইসিটি আমরা চেঞ্জ করব। এই আইসিটির আমরা ফল্ট পাইছি এবং কিভাবে পেলাম বা কেমনে পাবো সেগুলো আপনারা অনেকেই কমেন্ট করেন। তো আসলে আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ করতে পারবেন। তো সেম আমাদের কাছে 250 মাদারবোর্ডটি রয়েছে, সেম একটা আইসি সেম মাদারবোর্ড থেকে আমরা তুলে দেব এবং তুলে লাগাবো। আর যারা মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন। যারা চিপ লেভেলের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কোর্স করতে যাচ্ছেন আপনারা অবশ্যই কোর্স করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে ফিরোজপুর থেকে। এটি হচ্ছে 110 একটি মাদারবোর্ড। তো আজকে এই মাদারবোর্ডের আমরা আইসির ফাইন্ড আউট করে ফেলছি। তো আমরা এই আইও সেকেন্ডারি যে এই আইসিটি আমরা এখন চেঞ্জ করব। এটি আমরা এখন তুলে ফেলবো এবং তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো আইও আমরা চেঞ্জ করে থাকি। তো তো এখন আমরা খুব ভালোভাবে এই আইসিটি সোল্ডারিং করব বা এই তোলার পরে খুব ভালোভাবে সোল্ডারিং করব। এখন সোল্ডারিং করার পর আমরা একটি আরেকটি মাদারবোর্ড থেকে আমরা আইও আইসিটি আমরা লাগিয়ে দেব। তো যারা চিপ লেভেলের কাজ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা যারা হার্ডওয়্যারের চিপ লেভেলের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন। তো আপনারা দেখবেন যে অনেক ভিডিওগুলোতে দেখবেন যে আইসির কাজ করে না, মুসপেক বা ক্যাপাসিটার চেঞ্জ করে তবু এই বোর্ড ওকে হলো। কিন্তু ভাই মূলত আইসি থেকে সমস্যাগুলো হয়ে থাকে। তো আসলে আমরা চিপ লেভেলের কাজ করে থাকি, এই আইওআইসিগুলো খুবই কম চেঞ্জ হয়। তো আপনারা দেখতে পারছেন, তো আমরা এই ধরনের চিপ লেভেলের হার্ডওয়্যারের কাজের প্রশিক্ষণ দেওয়াই। তো আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আর ফোন করে আমাদের যে যে ফি একটা নির্ধারণ করা রয়েছে, যারা রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন ডেস্কটপ ল্যাপটপ দুটাই আমরা কোর্স করাই। তো যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই তাদেরকে ফি দিয়ে ভর্তি হইতে হবে এবং ফি দিয়ে কাজ করতে হবে। তো এই মাদারবোর্ডটি যে আমরা চেঞ্জ করলাম। তো এখন আমরা পরিষ্কার করব খুব সুন্দরভাবে সোল্ডারিং করার পর এখন আমরা পরিষ্কার করে নেব। তো এটি মূলত নো পাওয়ার নেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এখন আমরা আইসিটি পরিষ্কার করে নেব সুন্দরভাবে। আইসির লেগটি আমরা পরিষ্কার করে নেব সুন্দরভাবে। পরিষ্কার করানোর পর এখন আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে 250 বা 110 যেকোনো মাদারবোর্ড এবং সেম কিন্তু নাম্বার হতে হবে। সেম নাম্বার থেকে আমরা সেম বোর্ড এখন আমরা সেম মাদারবোর্ড থেকে আইসি তুলে এখন লাগাই দেব। তো গিগাবাইটে B250 যে মাদারবোর্ডটি রয়েছে এই মাদারবোর্ডটিও কিন্তু সেম। তো আসলে আমরা যে আজকের যে ভিডিওটি অবশ্যই এরপরে ভিডিওগুলো জুমভাবে করাবো এবং ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এই আইসিটি এখন আমরা তুলে সেম এই মাদারবোর্ডে আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই যারা প্রথম গুলো দেখতেছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা কাজ করতে যাচ্ছেন কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে আপনারা কাজ শিখতে পারবেন। ডেস্কটপ ল্যাপটপ দুটোই আমরা চিপ লেভেলের হার্ডওয়্যারের প্রশিক্ষণ দেওয়াই। আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন, আপনারা যদি বলেন যে স্টুডেন্টগুলো যদি বলে যে ভাই আমরা মাদারবোর্ড পাঠিয়ে দেবো আগে ঠিক করেন তারপরে, অফকোর্স আমরা মাদারবোর্ড রিপেয়ারও করে থাকি। আপনারা চাইলে আপনারা টেস্টের জন্য আপনারা মাদারবোর্ড পাঠিয়েও দিতে পারেন। আর আমি কাজ পারি না এবং কাজ শুধু শেখাই, এই ধরনের কোনো প্রতিষ্ঠানে আপনারা কাজ ভালোভাবে শিখতে পারবেন না। তো যারা কাজ করে এবং যারা এই আইসিগুলো চেঞ্জ করে
বা আইসির যে রিকোয়ারমেন্টগুলো বোঝে বা আইসির যে সিগন্যালগুলো বোঝে, অবশ্যই তার কাছে কাজগুলো শিখবেন। আর যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এছাড়া আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপের যে মাদারবোর্ডগুলো নতুন ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা ক্রয় করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ সকল প্রকার কম্পিউটার অ্যাক্সেসরিজ আমরা সেল করে থাকি। সকল প্রকার অ্যাক্সেসরিজ আমাদের ল্যাব থেকে নিতে পারবেন এবং সকল প্রকার হেল্প আমাদের ল্যাব থেকে আপনারা নিতে পারবেন। তো আজকে আমরা এই মাদারবোর্ডটি থেকে আমরা যে আইওআইসিটি তুলতেছি, এখন আমরা তোলানো শেষ, তুলে ফেললাম। এখন আমরা সেম আগের বোর্ডটাতে আমরা লাগিয়ে দেব। সেম আগের বোর্ডটাতে আমরা আগের বোর্ডটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে রাখিয়ে দিয়েছি। সেম আগের বোর্ডটাতে আমরা লাগিয়ে দেবো। আর যারা চিপ লেভেলের মাদারবোর্ডে রিপেয়ার করে থাকেন এবং যাদের আইসি প্রয়োজন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা আইসিগুলো নিতে পারবেন। অবশ্যই যে কোনো আইসি আপনারা যে কোনো মাদারবোর্ডে, বিশেষ করে গিগাবাইটের মাদারবোর্ডের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আইসি থাকে। এই যে আমরা তো এই আইসিগুলো কিন্তু নতুন পাওয়া যায় না, সেকেন্ড হ্যান্ড যে কোনো একটা বোর্ড থেকে আমাদেরকে লাগাই দিতে হয়। এগুলো যারা টেকনিশিয়ান যারা ভালোভাবে কাজ করে তারা অবশ্যই জানে। তো এখন আমরা এই আইসিটি এখন লাগিয়ে দেব। এখন আবার সোল্ডারিং ভালোভাবে করব, করানোর পরে সুন্দরভাবে আইসি আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন যে কোনো হেল্পের জন্য। আমরা যারা চিপ লেভেলের মাদারবোর্ডের রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে তাদের জন্য, আর যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন বা রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আর হ্যাঁ, আমরা রিপেয়ার যে করে দিই এ ধরনের কোনো ধরনের গ্যারান্টি এবং ওয়ারেন্টি দেওয়া হয় না। আমরা ইলেকট্রিক্যাল জিনিসের মাদারবোর্ডের ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা যে রিপেয়ারের যে ওয়ারেন্টি চান, অবশ্য আমরা এই রিপেয়ারের কোনো ধরনের ওয়ারেন্টি আমরা দেই না। আমরা রিপেয়ারের কোনো ধরনের ওয়ারেন্টি দেই না, কেননা ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হতেই পারে। আমি নতুন যে প্রোডাক্ট বিক্রি করব সেটাও যে চলবে কিনা, পরশুদিন চলবে কিনা সেটাও আমি জানি না, কেননা সমস্যা হতে পারে। কিন্তু নতুন জিনিসের একটা ওয়ারেন্টি পাওয়া যায় এবং রিপেয়ারিং জিনিসের কোনো ধরনের ওয়ারেন্টি পাওয়া যায় না। আর অবশ্যই যারা অনলাইন থেকে যে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দেন অবশ্যই তাদের আমরা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা যে মানে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখিয়ে দেব, এটাই হচ্ছে দেখিয়ে আমরা মাদারবোর্ডটি পাঠিয়ে দেব। তো এছাড়া আমরা কোনো ধরনের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না। অবশ্যই যারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই এগুলো দিক খেয়াল রাখবেন ভাইয়া, এইগুলো দিক খেয়াল রাখবেন। আর যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে এসে আপনারা কাজ শিখতে পারবেন। অবশ্যই এইভাবে আমরা কিভাবে আইও আমরা সোল্ডারিং করে থাকি, কিভাবে লাগিয়ে থাকি, অবশ্যই আপনারা আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং ল্যাব থেকে আপনারা কাজ শিখতে পারবেন। খুব সুন্দরভাবে এবং হালকাভাবে কাজগুলো করতে হয় এবং খুব সুন্দরভাবে আইসিগুলো লাগাতে হয়। আর যারা নতুন কম দামের মধ্যে যারা মাদারবোর্ড কোরিয়ান মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নতুন কোরিয়ান মাদারবোর্ডগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ফোন করে আপনারা যে কোনো মাদারবোর্ড আপনারা ক্রয় করতে পারবেন। তো এখন আমাদের আইসিটি লাগানো শেষ, সোল্ডারিং করা শেষ। খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি এবং ভিডিওটি ক্যামেরাটি দূরে রাখানোর জন্য আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না, কিন্তু এর পরবর্তীতে পরিষ্কার ভিডিও নিয়ে আসব। এই মাদারবোর্ডের এই চিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিপস এবং লাগাতে গেলে খুবই যত্ন সহকারে এবং সময় নিয়ে লাগাতে হয়, কেননা এই দুটি পিন যদি অ্যাডজাস্ট হয়ে থাকে বা কেউ কেউ ভালোভাবে লাগাইতেও পারে না কিন্তু। এবং এই আইসিটি আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। আমাদের লাগানোর শেষের দিকে আর কি। তো মাদারবোর্ডটি যে কোনো মাদারবোর্ডের কাজ খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং ভালো তাতাল বা ভালো হট গ্রান দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই, তাহলে আপনারা গেইন করবেন। তো আমরা খুব সুন্দরভাবে লাগাচ্ছি আমি, আর খুব সুন্দরভাবে তাতাল পরিচালনা করতে হবে, আয়রন খুব সুন্দরভাবে পরিচালনা করতে হবে, কেননা সমস্যা হলেই কিন্তু চিপস জ্বলে যাবে।
আর অবশ্যই সমস্যাগুলো ফাইন্ড আউটগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করি সেগুলো আপনারা যখন আমাদের স্টুডেন্ট হবেন কিভাবে কখন এই আইসিটি চেঞ্জ করবেন বা কি সিগন্যালের অভাবে আপনারা এই আইসিটি চেঞ্জ করবেন তখন কিন্তু আমরা বলে দেব। আর আমরা মানে আছে না ইউটিউবে যে কাজ শেখায় বা দেখায় বুঝাই দেয় আসলে সেরকমটা আমরা কিন্তু বুঝাই না। আমরা যারা বাস্তবতা আমরা কিন্তু প্র্যাকটিক্যালে কাজ করে থাকি। আপনারা যখন আমাদের ল্যাবে আসবেন তখন আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝাই দেব। প্রত্যেকটি সেকশন প্রত্যেকটি সেকশন কিভাবে কাজ করতে হবে খুবই ভালোভাবে রিপেয়ারের কোর্স করাই দেব। তো অবশ্যই যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই আপনারা কোর্সে ভর্তি হতে পারেন আমাদের ল্যাবে। যে কোনো মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন আমাদের কোর্স করার পরে। আপনারা যে কোনো সমস্যা গুরুতরত সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন। তো আমাদের আইওটি লাগানো শেষ। এখন আমরা পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন আমরা পরিষ্কার করানোর পরে তো খুব সুন্দরভাবে লাগিয়ে দিছি এবং এখন আমরা মাদারবোর্ডটি অন হচ্ছে কিনা আমাদের মাদারবোর্ডটি এখন অন হচ্ছে কিনা বা চালু হচ্ছে কিনা বা ডিসপ্লে দিচ্ছে কিনা সেটা আমরা দেখব। এই মাদারবোর্ডটি ফিরোজপুর থেকে পাঠিয়ে দিয়েছি এবং তাদেরকে কলও করা হয়েছে যে মাদারবোর্ডটি ওকে হওয়ার পরে তাদেরকে আমরা ফোনও করছি এবং ফাইন্ড আউট যেটা সমস্যা সেটা আমরা ধরে ফেলছি। এই আইসির জন্য তার মাদারবোর্ডটি অন হয় না। তো আমরা এই আইসিটি লাগানো শেষ। এখন আমরা মাদারবোর্ডে চালু করব। যারা ডিব্যাক কার্ড বুঝেন অবশ্যই ডিব্যাক কার্ডের একটা আমি ক্লাস দেব। অবশ্যই ডিব্যাক কার্ড আপনারা যারা বুঝতেছেন এই যে মাদারবোর্ডটি একদম ওকে ডিব্যাক কার্ড কোডিং করতেছে এবং মাদারবোর্ডটি একদম ওকে। তো আপনারা যারা কাজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এবং যারা কাজ করেন না বা যাদের দোকান রয়েছে কম্পিউটার সেলসের দোকান রয়েছে তারা কিন্তু বুঝতে পারতেছেন এবং যারা কাজ নতুন ভিডিও দেখতেছেন এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। এই যে হলুদ জ্বলতেছে। এখন আমি কুলিং ফ্যানটি একটু লাগিয়ে দেব। কুলিং ফ্যানটি লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। কুলিং ফ্যান লাগানোর পরে এই যে দেখেন আমাদের মাদারবোর্ড একদম ওকে। তো এই রকমের চিপ লেভেলে যারা কাজ শিখতে যাচ্ছেন চিপ লেভেল কিন্তু আমরা নন মুসপেক্ট নো ক্যাপাসিটার এগুলো চেঞ্জ বা ক্যাপাসিটারে বা আইওআইসিতে হিট দিয়ে এ ধরনের আমরা কাজ করি না। আমরা যে আইসির সমস্যা পাবো সেই আইসি টোটালি চেঞ্জ টোটালি চেঞ্জ। শুধু আমরা মেন চিপসের কাজ করি না। মেন চিপস আমরা রিপেয়ার করতে পারি না। আমরা মেন চিপস বাদে যে সকল আইসিগুলো নষ্ট হয় সব আইসি আমরা চেঞ্জ করে থাকি। সব আইসি আমরা চেঞ্জ করি এবং সব আইসির কৌশল কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেব। এবং যারা মাদারবোর্ডটি রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ সবাইকে।